অর্থাৎ আমাদের যা কিছু জরুরত সব কিছু যেন আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ ছাড়া আর কারোর কাছে যেন আমরা হাত না পাতি, কিছু না চাই। বান্দা যদি বান্দার কাছে দোয়া করে, বান্দার কাছে যদি কিছু চায়, তাহলে এটা শিরিক ফিদ দোয়া। দোয়ার ভেতরে শিরিক হয়ে যায়। আল্লাহ পাকের চাওয়া হলো বান্দা সব কিছু চাইবে আল্লাহর কাছে, বান্দার যত হাজত আছে, বান্দার যত প্রয়োজন আছে, সব কিছুর জন্য বান্দা সব সময় আল্লাহর দুয়ারে পড়ে থাকবে এবং আল্লাহর কাছে চাইবে। যে বান্দা আল্লাহর কাছে বেশি চায়, এই বান্দার পরে আল্লাহ তাআলা খুশি হয়ে যায় এবং বান্দা যেন আল্লাহর কাছে চাইতে পারে। এই কারণে চাওয়ার একটা আলাদা ইবাদত দিছেন, নাম হলো দোয়া নামক ইবাদত। আল্লাহর কাছে চাওয়া এইটাই একটা ইবাদত। দোয়া ইবাদতটি, ইবাদতের বাজারে দোয়ার মূল্য কেমন? আল্লাহর রাসূল বলেন, দেহের ভেতরে মগজ যেমন, ইবাদতের ভেতরে দোয়া তেমন। ইবাদতের মগজ হলো দোয়া, আর এই দোয়াটাই একটা আলাদা মুস্তাকিল স্বতন্ত্র ইবাদত। বান্দা ক্ষণে ক্ষণে আল্লাহর কাছে দোয়া করবে, যা লাগবে সব বান্দা আল্লাহর কাছে চাইবে এবং চাওয়ার কোন নির্ধারিত সময় আল্লাহ পাক দেন নাই, নির্ধারিত জায়গা দেন নাই। এই দোয়া ও চাওয়ার এই ইবাদতকে ব্যাপক নিঃশর্ত আম করেছেন, এর কোনো শর্ত নাই। নামাজের জন্য শর্ত আছে, ওক্তাইতে হইব। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওক্ত আসার আগে নামাজ পড়লে নামাজ হবে না। হজের জন্য শর্ত আছে, মক্কায় যাইতে হইব, বাড়িতে বয়া হজ করন যাব না। নির্ধারিত সময় মতো, নির্ধারিত জায়গায়, নির্ধারিত কিছু হুকুম পালনের নাম হজ্জে বাইতুল্লাহ। যাকাতের জন্য বছরে শর্ত আছে, বছর পুরা হইতে হইব, এরপরে দিতে হইব। রোজার জন্য রমজান মাসে শর্ত আছে, রমজান মাস আইতে হইব, তাহলে সেহরি ইফতার শুরু হইব। মাস ব্যাপী দিনের বেলার খাবার হারাম হয়ে যাইব। কোরআন তেলাওয়াতের জন্য শর্ত আছে, নাপাক অবস্থায় কোরআন স্পর্শ করা যায় না। জানাবাতের হালতে কোরআন পড়া যায় না। জানাবাতের হালতে নাপাক অবস্থায় নামাজ নাই। এ কারণে হায়েজা মহিলার রোজা নাই, হায়েজের হালতে নামাজ নাই। নিফাসের হালতে রোজা নাই, নামাজ নাই। কোরআনে কারীমের তিলাওয়াত নাই। কিন্তু একটা ইবাদতের জন্য নিষিদ্ধ কোনো সময়, নিষিদ্ধ কোনো ওক্ত নাই, নিষিদ্ধ কোনো জায়গা নাই। বাথরুমের ভেতরে জিকির করা, তিলাওয়াত করা জায়েজ নেই।
নাপাক জায়গায় নামাজ পড়া জায়েজ নেই। জমিন পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। কিন্তু দোয়া এটার জন্য কোনো শর্ত নাই। বান্দার যখন যেখানে যে হালতে যা লাগবে সব দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহর কাছে চাইতে পারবে। এ কারণে দোয়াকে আল্লাহ তাআলা নিঃশর্ত ইবাদত হিসেবে বান্দাকে দান করেছেন। এইটার কোনো শর্ত নাই। হায়দা নারী ঋতুস্রাব চলছে, যারা নামাজ পড়া নিষেধ, কিন্তু দোয়া করা যায় গেছে তার কেবলামুখী হয়ে যায় নামাজ বিছায়ে অক্ত মতো সে দোয়ার জন্য বসে গেলে বরঞ্চ আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে যায়। তাশাব্বুহ বিল মুসাল্লি, মুসল্লির একটা সুরত ধরছে, অভিনয় করছে, ঘরের বাচ্চারা বুঝে ফেলেছে মা অক্ত মতো যায় নামাজ আছে, কিন্তু সে তো নামাজ পড়ছে না। সে মুসল্লি হয়েছে, নামাজে বয়ে রয়েছে, তবে বসে বসে রুকু সিজদা না করলেও সে দোয়া করতেছে, কিবলামুখী বসে দোয়া করবার লাগছে। কারণ দোয়ার যে সকল আদব আছে তার ভিতরে একটা আদব হলো কিবলামুখী হয়ে দোয়া করা। দোয়ার কোনো শর্ত নাই, আদব আছে। যে কোনো হালতে, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় বান্দা দোয়া করবে আল্লাহর কাছে। যত চাইতে মনে চায় সব চাইবে আল্লাহর কাছে। বান্দাকে ব্যাপকভাবে আল্লাহর কাছে চায়া তার সব প্রয়োজন মিটানোর জন্য আল্লাহ তাআলা দোয়া ইবাদত দিচ্ছেন। এবং এই দোয়ার ভেতরে যখন বান্দা লাগতে যায়, বান্দা আর আল্লাহর মাঝখানে আল্লাহ তাআলা কোনো পর্দা রাখে না। বান্দা দোয়া করতেছে, তখন আর এই বান্দা আর আল্লাহর মাঝখানে কোনো হিজাব, পর্দা নাই। আল্লাহর কাছে দোয়া করবে না কেন? দোয়া তো করবেই আল্লাহর কাছে। বান্দার যদি কিছু লাগে তা চাইবে তো আল্লাহর কাছেই। কারণ হলো বান্দার জন্য আল্লাহর চাইতে কাছে আর কেউ নাই। আমাদের সবচেয়ে বেশি কাছে কে বলেন সবাই? আল্লাহ। আমাদের সবচেয়ে বেশি কাছে হলেন আল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই বান্দা, আমি কিন্তু তোমার ঘরের শাহরগের চাইতেও বেশি তোমার নিকটে। তোমার ঘরের রগটা যতটুকু নিকটে, আমি আল্লাহ তোমার তার চাইতে বেশি নিকটে। সুতরাং যে কাছে, তার কাছে চাওয়াই শ্রেয়, তার কাছে চাওয়াই উচিত। বান্দার সব কাছে, সবচেয়ে কাছে আল্লাহ। এ কারণে বান্দা চাইবে আল্লাহর কাছে, এটা আল্লাহর পছন্দ। মানুষের কাছে অথবা মাখলুকের কাছে চাওয়া আল্লাহ তাআলা পছন্দ করেন না। কেন পছন্দ করেন না? এজন্য পছন্দ করেন না, মানুষ তো আসলে অযোগ্য, মানুষ দেওয়ার ব্যাপারে সক্ষম না। আল্লাহ তাআলাই বান্দা যা চাবে সব দেওয়ার ব্যাপারে সক্ষম।
এই কারণে আল্লাহর রাসূল বলেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যখন কিছু চাইবা তো সেটা আল্লাহর কাছে চাও। তোমার কিছু দরকার সেটা আল্লাহর কাছে কও। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, কারণ তোমার চাওয়া, তোমার প্রয়োজন মিটানোর ক্ষমতা একমাত্র একজনের, তিনি কে? বান্দার ছেলে লাগবে, ছেলে দিবে কে? বান্দার সন্তান লাগবে, সন্তান দিবে কে? সুতরাং সন্তান যদি কেউ চায় তাহলে কবরে, মাজারে, পীরের দরগায় যাবে না, আল্লাহর কাছে যাবে। সন্তান দাতা আল্লাহ। আল্লাহ তাআলা এমন দাতা, আল্লাহ যদি কাউরে সন্তান দেয় পুরুষের স্পর্শ ছাড়াও দেয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে হযরত মরিয়মের পেট থেকে। বিয়া হওয়া লাগে নাই, পুরুষের স্পর্শ লাগে নাই। আল্লাহ এমন দাতা যে বৈবাহিক বন্ধন ছাড়া আল্লাহ তাআলা হযরত মরিয়মকে সন্তান দান করেছেন। আল্লাহ তাআলা এমন সন্তান দাতা, কেউ যদি আল্লাহর কাছে সন্তান চায়, তার যদি যৌবন নাও হয়, নাও রয়, আল্লাহ তাআলা বুড়া বুড়ি, বৃদ্ধ বৃদ্ধার ঘরে, বন্ধার ঘরে আল্লাহ তাআলা যৌবনবিহীন হালতেও আল্লাহ তাআলা হযরত জাকারিয়া যখন আল্লাহর কাছে সন্তান চাইছে, তো মহান আল্লাহ হযরত জাকারিয়াকে যৌবন ছাড়া বন্ধা বিবির পেটে বাচ্চা দান করেছে। ছেলে মেয়ে পীরের দরগায় তার জিনিস না, সন্তান সন্ততি চার জায়গা আল্লাহ পাকের কাছে। আল্লাহ যাকে চায় তাকে ছেলে দেয়, যাকে চায় তাকে মেয়ে দেয়, যাকে চায় দুটোটা দেয়, আর যাকে ইচ্ছা তাকে বঞ্চিত করে রেখে দেয়। ছেলেও দেয় না, মেয়েও দেয় না। হযরত জাকারিয়া চাইছে তো বুড়া বয়সে, ঠিক আছে জাকারিয়া আমার কাছে চাইছো, দিয়ে দিলাম। বুড়া বয়সে সন্তান দিছে, শুধু সন্তান দেয় নাই, দেওয়ার আগেই আল্লাহ তাআলা সন্তানের সুখবর দিতেছে। ইয়া জাকারিয়া ইন্নী নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, এই জাকারিয়া আমার কাছে তুমি সন্তান চাইছিলে, আমি দাতার কাছে চাইছ, খালি হাত কেমনি ফিরাই, সন্তান চাইছ মেনশন করো নাই, কিন্তু আমি দেওয়ার সময় মেনশন করতেছি আমি তোমাকে ছেলে বাচ্চা দিতেছি। তুমি সুখবর নাও, খোঁজ খবর গ্রহণ করো একটা পুত্র সন্তানের। এই জাকারিয়া সাধারণ কোন সন্তান দেই না, তোমার সন্তান নবী হবে আগেই বলে দিতেছি। তোমার সন্তানকে আমি নবুয়ত দান করব, তোমার সন্তানের নাম তোমার রাখা লাগবে না, তোমার সন্তানের নাম আমি আল্লাহ নিজেই রাখব। আল্লাহ তাআলা নিজে সন্তানের নাম ঘোষণা করে দিলেন, ইসমুহু ইয়াহইয়া, তোমার সন্তানের নাম হবে ইয়াহইয়া। আর যদিও তোমাদের বুড়া হয়ে গেছ, যৌবন নাই, তাও আমি ছেলে বাচ্চা তোমরা দিয়ে দিলাম। পয়গম্বর বলে কেমনে বাচ্চা হবো, কি যৌবন দিবেননি? না, রোজা রাখবা, রোজা রাখবা। রব্বি জাআললি আয়া, একটা নিদর্শন আমাকে দেন।
আল্লাহ তাআলা হযরত জাকারিয়াকে 3 দিন কথোপকথন থেকে বিরত থাকার জন্য নির্দেশ করলেন। আর মহান আল্লাহ হযরত জাকারিয়াকে বুড়া বয়সেও আল্লাহ তাআলা পয়গম্বর সন্তান দান করলেন। এমন সন্তান দিলেন যে সন্তানকে আল্লাহ তাআলা 4 বছর বয়সে নবুয়ত দান করেছেন। এমনিতে আল্লাহ পাকের নিজাম 40 বছরে নবুয়ত, কিন্তু বাচ্চা বয়সে 2 জনকে নবুয়তি দেওয়া হয়েছে। একজন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা 4 বছরে নবুয়তি দান করেছেন, 4 বছর বয়সে নবী বানায় দিয়েছেন। সন্তান সন্ততি দরকার, আল্লাহর কাছে চাইবে। সন্তান সন্ততিদেরকে ভালো পথে চালান দরকার, এটার জন্য আল্লাহর কাছে চাইবে। কারণ আল্লাহ যদি কারোর নসলকে পাক করে নেয়, তাহলে তার নসল পবিত্র হয়ে যায়। আল্লাহ পাকের কাছে সন্তানদের নেক হায়াত চাইবে, নেক জিন্দেগি চাইবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দুনিয়া যা বান্দার লাগে সব বান্দা আল্লাহর কাছে চাইবে। বান্দার রিজিক দরকার, রিজিক আল্লাহর কাছে চাইবে। আল্লাহ পাক রাজ্জাক, বান্দার রিজিক লাগবে তো বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ ও রাজ্জাক মালিক আমাকে রিজিক দান করে। অনেকে আছে ব্যবসা খুব ইহতিমামের সাথে গুরুত্বের সাথে করে, কিন্তু আল্লাহর কাছে রিজিক চায় না। অনেকে আছে গুরুত্বের সাথে রিকশা চালায়, কিন্তু কোন সময় আল্লাহর কাছে রিজিক চায় না। অথচ বান্দার রিজিক, বান্দা আগামীকাল কি কামাই করবে, কি খাবে, এটা একজন জানে, তিনি হলেন আল্লাহ। বান্দা নিজে জানে না কালকে তার রিজিক কি আছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকালকে বান্দা কি খাবে, তার রিজিক কি আছে আগামীকাল, এটা কে জানে? জোরে বলেন, কে জানে? এ কারণে মানুষ ইচ্ছা করে খাইতে, কিন্তু খাইতে পারে না। যেমন শেখ হাসিনা রান্না বাড়া করছিল, দুপুরে খাবে বলে খাইতে পারেনি। তার রান্না করা খানা ছাত্ররা খায় ফেলাইছি, আর সে না খায়া দাদার কাছে চলে গেছে। রিজিক কপালে নেই, রিস্ক দাতা আল্লাহ। রিজিক কোন দোকানে না, রিজিক কোন খেতে না, রিজিক কোন ব্যবসায় না, রিজিক কারোর পকেটে না। রিজিক আল্লাহর কাছে, আসমানে। অফিস সামাই রিজকুকুম, আল্লাহ বলেন বান্দা তোমাদের রিজিক আসমানে, আমার কাছে। সুবহানাল্লাহ। এই কারণে বান্দার যা লাগবে সব রিজিক, বান্দার খানা লাগবে আল্লাহর কাছে চাইবে, বলবে আল্লাহ আপনি আমাকে রিজকের দৌলত দান করেন, হালাল রিজিক দান করেন। ইয়া রাজ্জাক, ও রিজিক দাতা আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন। কারণ আল্লাহ তাআলা যদি কাউকে রিজিক দেয়,
আল্লাহ তাআলা রিজকের ভিতরে অল্প সময়ে বরকত দিয়ে দেয়। আর আল্লাহ তাআলা যদি কারো রিজিক কেড়ে নেয়, সামনে খাবার আছে কিন্তু খাওয়ার সুযোগ হয় না, টাকা আছে খাওয়ান আছে কিন্তু রিজিক আল্লাহ তাআলা তার জন্য হারাম করে দিয়েছেন, পাকস্থলী নষ্ট করে দিয়েছেন। এবার খাবার ক্ষমতা তার নাই, রিজিক আছে কিন্তু ডায়াবেটিস করে দিয়েছেন, মাইপা মাইপা খাইতে হয়, সামনে আছে কিন্তু তার খাওয়ার সুযোগ নাই। কারণ রাজ্জাক মালিকের বন্টনের বাইরে একটা দানা বান্দার মুখে যাবে না। যে দানার উপরে বান্দার তাকসিমের নাম লেখা আছে ও দানা বান্দার কাছে পৌঁছে যাবে। আর যদি দুনিয়ার রিজিক শেষ হয়ে যায় তখন তার দুনিয়ার খানা পিনা সব বন্ধ হয়ে যাবে। কিছু কিছু মানুষ আছে এরা জীবনের শেষ সময়ে তাদের মুখের খানা আল্লাহ তাআলা নিয়ে নেন, তারা খেতে পারে না, রিজিক উঠায় নিয়ে নেন। আবার যার খাওয়ার যোগ্যতা নাই তাকে আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে খাওয়ান। যেমন মায়ের পেটে বাচ্চাটাকে আল্লাহ তাআলা মার পেটে খাওয়াইতেছেন, মুখ অচল অবস্থায় আছে, নিজে মুখে চয়ন করে করে খানা টেনে নেওয়া বাচ্চার জন্য সম্ভব না, এই বুস্টার নাই। তো মহান আল্লাহ এই বাচ্চাকে তার নাভি দিয়া আল্লাহ তাআলা তাকে রিজিক দান করতেছেন। মায়ের দেহের রক্ত তার দেহের ভিতরে যাইতেছে আর তার গেজা হইতেছে। এই বাচ্চার হাত পা অচল, কেবল দুনিয়াতে এসেছে, কামাই করার মতো যোগ্যতা তার নেই। তো আল্লাহ তাআলা এই ছোট্ট বাচ্চার রিজিক তার মার স্তনে দান করেছেন। মায়ের স্তনে বাচ্চার রিজিক আল্লাহ তাআলা দুনিয়ায় সন্তান আসার আগেই তার খানা তার মার স্তনে পৌঁছায় দেয়। বাচ্চা দুনিয়াতে আসে আর তার মায়ের স্তন থেকে দুধ খায়। যখন যে খাবারটা তার খাওয়ার উপযুক্ত ওরকম খানা তাকে খাওয়ায়। বাচ্চা জন্মের প্রথম 3 মাস মায়ের দুধ হয় একরকম, পরে আবার হয় আর এক রকম, পরে আবার হয় আর এক রকম। বাচ্চার খাবার ধারণ ক্ষমতা পেটে যেমন মার স্তনে আল্লাহ তাআলা দুধ পাঠায় ঠিক তেমন। এ কারণে আল্লাহর রাসূল আশ্চর্য জিকির শিখাইছেন, ইয়া রাযিকাত তিফলিস সাগীর, ও ছোট্ট বাচ্চাকে রিজিক দেনে ওয়ালা আল্লাহ, ইয়া রাযিকাত তিফলিস সাগীর, হে ছোট্ট বাচ্চাকে রিস্ক প্রদানকারী আল্লাহ। আল্লাহ তাআলা ছোট বাচ্চাকে রিজিক দান করেন। আল্লাহ তাআলা বান্দার রিজকের ফয়সালা যা করে রেখেছেন এটা বান্দার কাছে পৌঁছবে। এই কারণে বান্দার দুনিয়ার কর্মকে রিজিক পাওয়ার মাধ্যম হিসেবে করবে, কিন্তু তার কাছে রিজিক আসলে পাঠাবেন একজন, তিনি হলেন আল্লাহ। যদি কপালে
আল্লাহ পাক বারাকা দিয়ে দেন, তো অল্প সময়ে অনেক রিজকে বরকত হয়ে যায়। কারণ বরকত দাতা তো তিনি। পাশাপাশি ক্ষেত, কিন্তু একজনের ক্ষেতে ধান ফলন ভালো হয়েছে, আর আরেকজনের ক্ষেত আল্লাহ তাআলা পোকা লাগায়া নষ্ট করে পরীক্ষা নিয়ে এলেছে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সবার বাড়িতে আম গাছ আছে, কিন্তু কারোর গাছে আম অনেক দিছে, আর কারোর আমগুলোকে আল্লাহ তাআলা ঝরায়া নষ্ট করে দিছে। কাঁঠাল গাছ সবার বাড়ি আছে, একজনের কাছে প্রচুর, এক গাছের কাঁঠালি খেয়ে শেষ করতে পারতেছে না, এত ধরা ধরছে। আর একজনের 50 গাছে 30টা ধরছে, একজনের এক গাছেই 60টা ধরছে। দিয়েছেন কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কি দিয়েছে? কি? গরুর উলানে একদিন দুধ হয়েছে 5 কেজি, বরকত দিছে আল্লাহ। একই ঘাস খাওয়াইছে, কিন্তু দুধ হয়েছে কম, উলানে দুধ নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে riwayat, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, একই গাভীর স্তনে বরকত হয়। বান্দা যদি মুত্তাকি হয়, তাহলে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর বান্দা যদি গুনাহগার হয়, তো বরকত আল্লাহ তাআলা তুলে নেয়। এমনকি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, গুনাহ করলে শুধু বরকত তুলে নেয় তা না, পাপের নিয়ত যদি কোন বান্দা করে, তো আল্লাহ তাআলা বরকত তুলে নেয়। আর যদি নেকির নিয়ত করে, তো বরকত দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। নেকির নিয়ত করলে বরকত দিয়ে দেয়, আর পাপের নিয়ত করলে অনেক সময় বরকত নিয়ে নেয়, কারণ রিজিক তার কাছে। কখনো তিনি গাভীর উলানে দুধ অনেক বেশি ছেড়ে দেয়, বরকত নিয়ে নেয়, তো গাভীর উলান শুকায় ফেলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, পূর্বের যুগের এক বাদশা ছিল। বাদশার শিকার কাটতে একটা জঙ্গলে গেছে। শিকার কাজে জঙ্গলে গেলে, জঙ্গলে দেয়া শিকার কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হইছে পরে এই বাদশা নিজের পরিচয়কে গোপন করে উজির সহ জঙ্গলের ধারের এক কাঠুরিয়ার বাড়িতে গেছে। কাঠুরিয়ার বাড়িতে যে নিজের পরিচয় না দিয়ে মেহমান হয়েছে। যদি পরিচয় দেয়, কাঠুরিয়া যদি পেরেশান হয়, হায় রে বাদশারে কি খাওয়াবো রে, নিজে পরিচয় না দিয়ে কাঠুরিয়ার বাড়িতে মেহমান হয়েছে। কাঠুরিয়ার বাড়িতে যখন মেহমান হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কাঠুরিয়া কাঠ কাটে, কিন্তু এই কাঠুরিয়ার এমন একটা গাভী আছে, যে গাভী, এক গাভীর স্তনে 4 গরুর দুধ হয়, যার উলানে অনেক বরকত।
তার এই শিকারী গাভীটা ঘাস খেয়ে বাড়িতে আসছে। বাদশাহ দেখে আশ্চর্য, কাঠুরিয়ার গাভী যে এই উলান থেকে খালি দুধ দহন করতে আছে, আর বান্ড যা আছে সব বেড়ে যেতেছে। নিজে তো খাইতেছে, আশপাশের বাড়ির যারা আছে তাদেরকেও খাওয়াইতেছে। এত বেশি দুধ স্তন থেকে হইতেছে। রাজা মনে মনে চিন্তা করতেছে, দেখছ এমন সুন্দর গাভীকে কাঠুরিয়ার ঘরে মানায়? এমন সুন্দর গাভী তো আসলে রাজার বাড়িতে মানায়। দুধ খায়া তৃপ্ত হয়েছে, কিন্তু এই সফরে এখন যদি এই গাভীটা চায় তাহলে কেমন দেখা যায়। মনে মনে ভাবতেছে, জায়গা কয়েকদিন পরে আসমো, আইসা এক বাহানা দিয়া গাভীটাকে আমার রাজ দরবারে লয়ে যাবো। বাদশাহ চলে গেছে। বাদশার মাথায় খালি ওই গরুর চিন্তা, কিভাবে ওই গাভী, যে গাভীর স্তনে অনেক দুধ, এটাকে কিভাবে আনা যায়। বাদশাহ জুলুম করার নিয়ত করে ফেলেছে। যাই জায়গা যা গাভীটা লয়ে গা। আর একদিন শিকার কার্যে এসেছে, এসে দেখে এ সত্য সত্য গাভীটা আজকেও জঙ্গল থেকে সন্ধ্যাবেলায় ঘাস খায় আসতেছে। বাদশার মনে মনে ভাবনা হলো, এই গাভীটা তো লয়ে যাবো, কিন্তু আশ্চর্য বিষয় হলো, যেই গাভীর স্তনে আগে দুধ অনেক হইত, এই গাভীটার স্তন শুকায় গেছে। বাদশাহ বলে, এই কাঠুরিয়া ভাই, তোমার এই গাভীটা কি ওই গাভী নয় যেটার স্তন থেকে তুমি অনেক দুধ দহন করেছ? কয়েকদিনের ব্যবধানে এর স্তনের দুধ শুকাইলো কেমনে? এর স্তনের দুধ নাই কেন? কাঠুরিয়া বলে, রাজ্যের বাদশাহ মনে হয় জুলুম শুরু করছে। এই কারণে আল্লাহ তাআলা আমার গাভীর স্তনের বরকত লয়ে গেছে। কারণ জালিম কি আল্লাহ তাআলা বরকত দেয় না? জালিমের জুলমের অধিবাসীদেরও বরকত নষ্ট হয়ে যায়। বরকত নষ্ট হয়ে গেছে, এই জন্য স্তন শুকায় গেছে। বাদশাহ মনে 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 নিজেকে বড় আসামি বোধ করতেছে। হায় রে, জুলুম অত্যাচার করি নাই, কেবল জুলুম অত্যাচার গুনাহ করার নিয়ত করছি, আর মহান আল্লাহ রিজিকের বরকত লয়ে গেছে, গাভীর স্তন শুকায় গেছে। কাজটা তো ভালো করি নাই রে। এবার সকালবেলায় বাদশাহ কাঠুরিয়ার ঘর থেকে বের হয়ে আবার রাজমহলে চলে গেছে। কিছুদিন পরে বাদশাহ আবার আসছে, আবার বাহানা করে বেড়াইতে এসেছি, আর কাঠুরিয়াকে দেখতে এসেছি। তো কাঠুরিয়ার গাভীটা আবার সন্ধ্যাবেলায় বাড়িতে আসছে, তো দুধ দহন করতেছে। তো আগের মতন আবার সে বিপুল পরিমাণের দুধ স্তন থেকে বের হইতেছে। বাদশাহ বলে, এই কাঠুরিয়া, এটা কি তোমার ওই গাভী নয় যে গাভীটা কিছুদিন আগে এসে দেখেছি এর স্তন শুকনো, আবার আজকে দেখি স্তন ভরা, এত দুধ কেমনে আসলো? কাঠুরিয়া বলে, আমার রাজ্যের বাদশাহ মনে হয় ইনসাফ শুরু করেছে, এ কারণে আমার
গাভীর স্তনের ভিতরেও আল্লাহ তাআলা রিজকে বরকত দিয়ে দিছে। ফিস সামাই রিজকুকুম, গরুর উলানে রিজিক না, গাছের ডালে রিজিক না, দোকানে রিজিক না, রিকশায় রিজিক না, ব্যবসায় রিজিক না, চাকরিতে রিজিক না, এগুলো আমল, আল্লাহর হুকুম, এগুলো কাজ। প্রকৃত রিজিকের মালিক একজন, রিজিক কার কাছে জোরে বলে। বাসা থেকে বের হয়েছি, রিক্সা উঠছি, মাদ্রাসার সামনে যে রিক্সা থেকে নামছি, রিক্সাওয়ালারে ভাড়া দিছি, রিক্সাওয়ালা টাকাটা পায়, এই টাকাটা হ্যান্ডেলের ভিতরে চুমা দিতেছি। আমি তাকে বললাম, ভাই ভাড়া পায়া হ্যান্ডেলে শোয়াইতেছ কেন? বনির কাস্টমার আপনি? বনি বনি হইলে বিসমিল্লাহ রাখো, এনে শোয়াও কেন, চুমাও কেন? রিজিক রিজিক রিজিক, রিক্সা আছে দেখি পেটটা চলে। না না না, রিক্সা আছে দেখে পেট চলে তা না, আল্লাহ খাওয়ায় দেখে খাও। খাওয়ায় কে? জোরে আওয়াজ করে বলেন, খাওয়ায় কে? আল্লাহ খাওয়ায়, তাই খাও। আল্লাহ যদি না খাওয়াইতো তাহলে খাইতে পারত না। বহু ধনী আছে, তাদের আল্লাহ তাআলা খাইতে দেয় না। তুমি রিক্সাওয়ালাকে আল্লাহ তাআলা পেট ভরে ভাত খাওয়ায়, তোমার ডায়াবেটিস নেই, আল্লাহ তোমারে সুস্থ রাখছে, আল্লাহ তোমারে খাওয়াইতেছে, তোমার খাবারের কোনো বাদ বিচার নেই, বাধা নাই, তোমার মুখে আল্লাহ তাআলা রুচি রাখছে। পান্তা ভাত কাঁচামরিচ দিয়ে খাইছ, রুচি অনেক মেলা, পেট ভরা এক বাটি পান্তা ভাত খাই ফেলছ, আর আরেকজনের জন্য বহু কিছু প্রস্তুত করা হয়েছে, কিন্তু আল্লাহ তার রিজিক উঠায় নিছে। তার মুখে খাবার দেওয়ার মতো ক্ষমতা নাই, তার পেটে খাবার দিলে পরে পেটে গন্ডগোল। এবার নাক দিয়ে খাওয়ায়, পাইপ দিয়ে খাওয়ায়, স্যালাইন দিয়ে খাওয়ায়। এখানে বান্দার যদি রিজিক লাগে, বান্দার যদি রিজিক দরকার হয়, রাজ্জাক মালিকের কাছে রিজিক চাইবে, তো আল্লাহ তাআলা রিজকের ভেতরে বরকত দান করবে। অল্প আমলে আল্লাহ তাআলা অনেক বারাকা দিবে, অল্প কামায় বরকত বেশি হবে, খায়া শেষ করতে পারবে না। রাজ্জাক মালিক আল্লাহ, রিজিকে বরকত দেনে ওয়ালা আল্লাহ। যারা মুত্তাকি হয় তাদের আল্লাহ তাআলা অনাকাঙ্ক্ষিত রিজিক খাওয়ায়।